এই জায়গাটিতে নির্মাণ করা হচ্ছিল মসজিদ ও মাদ্রাসা। রাস্তার পাশে লোভনীয় জমি আর এলাকায় রয়েছে পালিত সন্ত্রাসী বাহিনী। এই দুইয়ের হিসেব মেলাতে গিয়ে পরকালের কথা ভুলে গিয়েছে কিছু উচ্ছৃঙ্খল বিএনপি নেতাকর্মী। নিজেদের দখলে নিতে হামলা চালায় নির্মাণাধীন এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে। রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অবস্থিত আল ইমান ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণ করা হচ্ছিল মসজিদটি। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, শ্রমিক ও কৃষক দলের স্থানীয় কিছু নেতাকর্মী ওই হামলার সঙ্গে জড়িত। এ সময় নির্মাণ সামগ্রী লুট করা সহ শ্রমিকদের জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা। বিষয়টি জানানো হলে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় বাংলা এডিশন টিম। সরেজমিনে দেখা যায় নির্মাণ শ্রমিকদের জন্য নির্মিত ঘর এবং কমপ্লেক্সের চারপাশে দেয়া টিনের বেড়া ভেঙে ফেলা হয়েছে। আল ইমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন মুফতি জসিমউদ্দিন রহমানী। আওয়ামী লীগ সরকারের আমলে খুনি হাসিনার রোষানলে পড়ে 2008 সালের 6 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মিথ্যা মামলা দেয়া হয়। পরে 2013 সালের 12 আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ব্লগার রাজীব হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন এই ইসলামিক চিন্তাবিদ। দীর্ঘ 11 বছরেরও বেশি সময় কারাভোগ শেষে গত বছরের 25 আগস্ট জামিনে মুক্তি পান তিনি। কারাগারে যাওয়ার আগে তিনি রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মার্কাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু 2013 সালে ফ্যাসিস্ট হাসিনার চক্রান্তে তাকে গ্রেপ্তারের পর প্রতিষ্ঠানটি দখল করে র্যাব 2 কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে নিয়ে যাওয়া হয়। ফলে ভেঙে যায় মুফতি জসিমউদ্দিনের দীর্ঘদিনের দ্বীনি শিক্ষা বিস্তারের স্বপ্ন। এক যুগ পর্যন্ত ফ্যাসিস্ট স্বৈরাচারী লেডি হিটলারের নির্যাতনের শিকার হয়ে আমি এবং আমার পুরা বংশ কারাবন্দি থেকে যখন আল্লাহ তাআলা আমাকে বের করলেন, বের হয়ে দেখলাম আমার মাদ্রাসা, মসজিদ, বাড়ি, ঘর সবকিছু এই লেডি হিটলার, লেডি ফ্রাউন কোনোটা অ্যাকোয়ার করে, কোনোটা জবরদখল করে আত্মসাৎ করেছে। মুক্তির পর পুরনো জমি ফেরত না পেয়ে তিনি নতুন করে আল ইমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় একটি অফিস ভাড়া নিয়ে শুরু করেন এর কার্যক্রম। এরপর আবারও বাধে বিপত্তি। নতুন বাংলাদেশে এসেও সন্ত্রাসী হামলার মুখে পড়ে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সটি। ঢাকা শহরের মাঝখানে এরকম কাজ করতে পারলো, তাও আবার এই নতুন বিজয়ের পরে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেজন্য আমি বর্তমান সরকারকে বলবো, যারা এরকম লুটতারাজ করেছে, যারা এরকম ভাবে দিনে দুপুরে সন্ত্রাসী চাঁদাবাজি করতে এসে আমার ঘর ভেঙে দিয়েছে, প্রাচীর ভেঙে দিয়েছে, মালসামান লুটপাট করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এদিকে স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম রহমতের কাছ থেকে ক্রয় করা জমিতে নতুন মসজিদ ও মাদ্রাসা নির্মাণের এই উদ্যোগ নেয় আল ইমান ফাউন্ডেশন। এই জমিটা, যে জমিটা দেখছেন, এই জমিটা আমি 1999 সালে সাবকমালা দলিল বলে খরিদ করি এবং এখান থেকে কিছুটা সম্পত্তি আমি 2013 সালে জসিমউদ্দিন সাহেবের কাছে আমি বিক্রি করি। তো বিক্রি করার পর উনি সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে গেছে, রেজিস্ট্রি করতে পারেনি। তো ও গ্রেপ্তারে ছিল। এই 2024 সালে বের হওয়ার পর উনি জায়গা বুঝে নিয়েছে 2 মাস আগে। এখন ওনার জমিতে উনি কাজ করতেই ইন দ্য মেন টাইম গতকাল অজ্ঞাতনামা বেশ কিছু লোকজন আইসা ওনার সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং তার সম্পূর্ণ কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার বৈধ জমি বৈধভাবে ওনার কাছে আমি বিক্রি করেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় 2 মাস ধরে কাটাসুরে মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজ চলছিল, কিন্তু গত 5 আগস্টের পর নতুন করে বাধার মুখোমুখি হতে হয়। বাংলা এডিশনের হাতে আসা কিছু ছবি ও ভিডিওতে স্পষ্ট দেখা যায় মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু, স্থানীয়ভাবে কাইল্লা সুমন নামে পরিচিত সন্ত্রাসী কিলার বাদল, শ্রমিক দল নেতা ফারুক হোসেন এবং কৃষক দলের 33 নম্বর ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল নির্মাণস্থলে হামলা চালায়। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, শ্রমিকদের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার, চাল ডাল, আসবাবপত্র, ঘরের টিন এবং রান্নার হাঁড়ি পাতিল পর্যন্ত লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে শ্রমিকরা।
আলিমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বলেন, এটিকে শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নয়, ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলাও বলা চলে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। জমি কেনা হয়েছে, সে উপস্থিত, তার উপস্থিতি থাকায় আমরা এখানে নির্মাণ করতেছি। এখানে এমন কোনো ঝামেলা নাই, তারপরও কেন এরকম আক্রমণ, এরকম চাঁদাবাজি, এরকম অত্যাচার এবং মানুষকে জানমালের নিরাপত্তা নাই। এখন আমরা এখানে কাজ করতে যাব, আমাদের নিরাপত্তা কে দিবে? হামলার বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল মোবাইল ফোনে বলেন, ঘটনায় কৃষক দলের এক নেতার সংশ্লিষ্টতা মিলেছে। এছাড়া দলের আরও কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে। বিষয়টি তারা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এক্সপেল আমি নির্দেশ দিয়ে দিছি মহানগরকে, তাড়াতাড়ি ওকে এক্সপেল করে দাও, একদম পার্মানেন্ট। জাহিদ নামে বোধহয় আমাদের একটা সেলের একটা ওয়ার্ডের একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আর শ্রমিক দলের শ্রমিক দলের ওইটা তো আমাদের এখতিয়ারের মধ্যে না। আমাদের একটা প্রিলিমিনারি খোঁজ নিয়ে আমরা যেটা পেয়েছি, আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি আমাদের দলের পক্ষ থেকে যা যা আছে আজকেই করে দেবো। বাংলা এডিশনের অনুসন্ধান চলাকালে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক নোটিশে জানানো হয়, ঘটনাস্থলের 33 নম্বর ওয়ার্ড কৃষক দলের পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের ডিসি জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। এটি তদন্ত করে আমরা দেখব, যেহেতু একটা অভিযোগ এসছে। আর এই ঘটনাটি ঘটার পর থেকে আমরা পুলিশের নজরে আসার পরে পুলিশ কিন্তু এই ঘটনাটি এরপরে আর ঘটনাটি আর বাড়তে দেয়নি। ঠিক আছে, ঘটনাটি এরপরে পুলিশ নজরদারি রাখার পরে এখন আজকে অভিযোগ আসছে, এখন আমরা সেই অনুযায়ী তদন্ত কার্য পরিচালনা করব। মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আল ইমান ফাউন্ডেশনের নতুন উদ্যোগকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনায় এলাকায় ব্যাপক সমালোচনার পাশাপাশি চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে, রাজনৈতিক দলগুলোর প্রভাব খাটানো বন্ধ না হলে এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত হতে থাকবে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।